খবর শুনছেন বীরভূম নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে। আজকের বিশেষ খবর হলো সরস্বতী পুজোর দিন রাজ্য জুড়ে বৃষ্টি, 11 জেলায় বজ্রবিদ্যুৎ সহ বর্ষণের পূর্বাভাস দিল আলিপুর। ফের অশান্ত করার ষড়যন্ত্র চলছে শান্ত হয়ে যাওয়া সন্দেশখালীতে। বিজেপি সিপিএম তৃণমূল নিশানায়, 28 লক্ষ খরচ করিয়ে প্রার্থী করেনি দল। দিনাজপুরে বিজেপিকে নির্মূল করার চ্যালেঞ্জ বিজেপি নেতার। চোপড়ায় শিশু মৃত্যু, বিএসএফ কমান্ডারের বিরুদ্ধে অভিযোগ দায়ের, চাপ বাড়াচ্ছে তৃণমূলও। এক মাস যেতে না যেতেই ফের অসুস্থ ফিরহাদ হাকিম, তড়িঘড়ি ভর্তি করা হলো হাসপাতালে। আসছি বিস্তারিত খবরে। সরস্বতী পুজোর দিন রাজ্য জুড়ে বৃষ্টি, 11 জেলায় বজ্রবিদ্যুৎ সহ বর্ষণের পূর্বাভাস দিল আলিপুর। সরস্বতী পুজো আর প্রেম দিবস কি এবছরে ভেস্তে যাবে? আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে বসন্ত পঞ্চমীতে খলনায়কের ভূমিকা নিতে পারে বৃষ্টি। বুধবার রাজ্যের 11টি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা সহ বাকি জেলাতেও হতে পারে হালকা বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে পূর্ব মধ্যপ্রদেশ থেকে ঝাড়খণ্ড পর্যন্ত বিস্তৃত রয়েছে উচ্চচাপ বলয়। তার টানে বঙ্গোপসাগর থেকে ছুটে আসছে জলীয় বাষ্প। এর প্রভাবেই মঙ্গল থেকে বৃহস্পতিবার বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। মঙ্গলবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, হুগলি, নদিয়ায়। বুধবারও এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার ওই জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, তবে বিক্ষিপ্তভাবে। উত্তরের কিছু জেলাতেও হতে পারে বৃষ্টি। হাওয়া অফিসের পূর্বাভাস, মঙ্গল এবং বুধবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। সঙ্গে বজ্রবিদ্যুতের পূর্বাভাস রয়েছে। বুধবার এই 3 জেলা ছাড়া উত্তরবঙ্গের বাকি জেলাতেও হতে পারে হালকা বৃষ্টি। বৃহস্পতিবারও এই 3 জেলায় হালকা বৃষ্টি হতে পারে। গত মঙ্গল এবং আজ বুধবার গোটা রাজ্যের বেশ কিছু জেলায় বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, ঝাড়গ্রাম, মালদহ ও 2 দিনাজপুরে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। বাসিন্দাদের ঝড় বৃষ্টির সময় বাড়িতে থাকার পরামর্শ দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এর ফলে সরস্বতী পুজো এবং প্রেম দিবসের আনন্দ অনেকটাই মাটি হতে পারে বলে আশঙ্কা। সরস্বতী পুজোয় পড়ুয়ারা স্কুল কলেজে ভিড় জমান। বৃষ্টির কারণে সেই পরিকল্পনা বাতিল হলেও হতে পারে। সন্দেশখালী ঘিরে নানা দিকে অশান্তির মধ্যে 2 বিরোধী দল বিজেপি এবং সিপিএম এর ষড়যন্ত্র দেখছে তৃণমূল। শাসক দলের বক্তব্য, সন্দেশখালী শান্ত হয়ে গিয়েছিল, সেখানে নতুন করে গন্ডগোল পাকিয়ে এখন অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে বিরোধীরা। মঙ্গলবার সন্দেশখালীতে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কর্মসূচি ঘিরে ধুন্ধুমার বেঁধেছে। একদিকে পুলিশের ব্যারিকেড ভাঙা, পুলিশের দিকে পাথর ছোড়ার ঘটনায় দফায় দফায় তপ্ত হয় বসিরহাট। অন্যদিকে সন্দেশখালী নিয়ে রাজ্যের জেলায় জেলায় বামেদের কর্মসূচিতেও পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়েছে একাধিক জেলায়। রাজ্যের মন্ত্রী শশী পাঁজা সাংবাদিক বৈঠকে বলেন, স্মৃতি ইরানির উস্কানিতে বিজেপি গন্ডগোল পাকাচ্ছে। ওদের উদ্দেশ্য অশান্তি জিইয়ে রাখা। বিজেপির লোকজন এমন পাথর ছুঁড়েছে যে সাধারণ মহিলারাও আক্রান্ত হয়েছেন। এরা আবার মা বোনেদের সুরক্ষা নিয়ে বড় বড় কথা বলছে। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, সন্দেশখালীর একটি এলাকায় বিজেপি ও সিপিএম অশান্তি করছে। পুলিশ ওখানে সংযত থেকে ভূমিকা পালন করছে। সিপিএম ভুলে যাচ্ছে নিজেদের জমানার কথা, যখন পুলিশ ছিল ট্রিগার হ্যাপি। আর সুকান্ত মজুমদারেরা যেন খেয়াল রাখেন তাদের শাসনের রাজ্যগুলিতে মহিলাদের কি অবস্থা। সন্দেশখালীতে শুক্রবার রাত থেকে প্রশাসনের জারি করা 144 ধারা মঙ্গলবার বাতিল করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। সে প্রসঙ্গে বিধানসভায় তৃণমূলের উপমুখ্য সচেতক তাপস রায় বলেন, ভয়াবহ পরিস্থিতি চলছে সন্দেশখালীতে। সেখানে স্থানীয় প্রশাসন, পুলিশের ভূমিকা রয়েছে। প্রতিটি ক্ষেত্রে যদি ন্যায়ালয় থেকে পুলিশ প্রশাসনের ওপর এভাবে নির্দেশ যায় তাহলে সমস্যা হতে পারে। সেই সমস্যা যাতে না হয় তাই সব প্রচেষ্টা মাননীয় মুখ্যমন্ত্রী চালাচ্ছেন। সকলেই সন্দেশখালী নিয়ে চিন্তিত। সেখানে যাতে আর কোনো প্ররোচনা, উস্কানি না ঘটে, আমাদের সকলের উচিত তা নিশ্চিত করা। সোমবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সড়ক পথে সন্দেশখালী যাওয়ার চেষ্টা করেছিল বিজেপি পরিষদীয় দল। তাদের বাসন্তী হাইওয়েতে আটকে দিয়েছিল পুলিশ। তার থেকে শিক্ষা নিয়ে মঙ্গলবার ট্রেনে করে বসিরহাট যান সুকান্তেরা। বিজেপি কর্মীদের সঙ্গে পুলিশের কয়েক দফা সংঘর্ষ হয়। তারপর বিকেল 3:30 নাগাদ সেখানে অবস্থানে বসে যান সুকান্ত। মঙ্গলবার
সন্দেশখালী গিয়েছিল তৃণমূলের প্রতিনিধি দলও। কালীনগরে পৌঁছে স্থানীয়দের সঙ্গে কথা বলেন তারা। তারপর সেচ মন্ত্রী তথা নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক বলেন, মা বোনেরাই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতীক। এটা উত্তরপ্রদেশ নয়, যেখানে ধর্ষণ করে নির্যাতিতাকে পুড়িয়ে দেওয়া হয়। এটা বাংলা, এখানে মায়েদের সম্মান নষ্ট হয় না। কালীনগরে দাঁড়িয়েই পার্থের ঘোষণা, তৃণমূলের নেতারা যাদের ভেরির টাকা আটকে রেখেছেন তাদের টাকা ফেরানোর ব্যবস্থা করা হবে দলের উদ্যোগে। আগামী 18 ফেব্রুয়ারি সন্দেশখালীতে সভা করার ডাক দিয়েছে তৃণমূল। সেখানে উত্তর 24 পরগনার তৃণমূল নেতাদের থাকার কথা। 28 লক্ষ খরচ করিয়ে প্রার্থী করেনি দল। নজিরবিহীন অভিযোগ করলেন বিজেপি ওবিসি মোর্চার সহসভাপতি মদন বিশ্বাস। টিকিট না পেয়ে দলীয় নেতৃত্বের বিরুদ্ধে ব্যাপক আক্রমণ শানান ওবিসি মোর্চার এই নেতা। তার অভিযোগ, প্রার্থীর হওয়ার প্রতিশ্রুতি দিয়েও দলীয় নেতারা সেই প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন। মদন বাবুর অভিযোগের তীর মূলত রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরীকে লক্ষ্য করে। তার অভিযোগ, ব্যর্থতার সম্পূর্ণ দায় দেবশ্রী চৌধুরীর। দেবশ্রী চৌধুরী অর্থের বিনিময়ে বাম পরিবারের সদস্যকে প্রার্থী করেছে। বিজেপি ওবিসি মোর্চার সহ সভাপতি মদন বিশ্বাস অভিযোগ করেছেন, বিজেপির দলীয় নেতারা তাকে প্রার্থী করার আশ্বাস দিয়েছিলেন। সেই আশ্বাসের পর তিনি 28 লক্ষ টাকা খরচ করেছেন দলের সংগঠন মজবুত করার জন্য। কিন্তু প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর দেখা যায় মদনের নাম নেই। তিনি জানিয়েছেন, দল যেভাবে প্রার্থী মনোনীত করেছে তাতে জেলার 9টি আসনের মধ্যে একটি আসনেও বিজেপি জয়ী হবে না। তিনি নিজেও নির্দল হয়ে লড়বেন। রায়গঞ্জ কেন্দ্রে তার লড়ার কথা। 28 লক্ষ খরচ করিয়ে নাকি তাকে প্রার্থী করেনি দল। এদিকে রায়গঞ্জে বিজেপি প্রার্থী করেছে শিল্পপতি কৃষ্ণ কল্যাণীকে। বিজেপি প্রার্থী তালিকা ঘোষণার পরে উত্তর দিনাজপুর জেলা জুড়ে বিজেপি কর্মী সমর্থকরা বিক্ষোভ প্রদর্শন করেন। জেলা কার্যালয়ে ভাঙচুর এবং আগুন ধরিয়ে দেওয়ার মতো ঘটনাও ঘটে। বিজেপিকে এই জেলায় শূন্য হাতে ফিরতে হবে বলে দাবি মদন বাবুর। তার কথায়, দলীয় কর্মীদের প্রার্থী না করে বহিরাগতদের প্রার্থী করায় জেলার 9টি আসনের মধ্যে একটি আসনেও জিততে পাবে না বিজেপি প্রার্থীরা। মদন জানিয়েছেন, দল বিশ্বাসঘাতকতা করায় দলীয় কর্মীরা তাকে নির্দল প্রার্থী হিসেবে দাঁড়াতে বলেছেন এবং তিনি দলীয় কর্মীদের ইচ্ছা পূরণে লড়বেন নির্দল প্রার্থী হয়ে। এদিকে তৃণমূলের তোলাবাজরা পদ্ম প্রতীকে প্রার্থী। এই অভিযোগ সামনে রেখে পদত্যাগের হিড়িক অব্যাহত। প্রার্থী বদলের দাবিতে বেশ কয়েকদিন ধরে তুমুল আন্দোলন চালাচ্ছেন বিজেপি কর্মীরা। বিক্ষোভের তীব্রতা যেন ক্রমশ চরম আকার নিচ্ছে বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে। প্রার্থী ঘোষণার পর জেলায় জেলায় অধিকাংশ কেন্দ্রে অসন্তোষ শুরু হয়ে যায়। ভাবা হচ্ছিল দিল্লিতে শাহী তলবের পর হয়তো রাজ্য নেতাদের হস্তক্ষেপে সেই বিক্ষোভ কমবে, কিন্তু তা তো হয়নি, বরং বেড়েছে বিক্ষোভের উত্তাপ। সেই উত্তাপের আঁচ গিয়ে পড়েছে একেবারে বিজেপির সদর দপ্তরে। উত্তর দিনাজপুরে 4 শিশুর মৃত্যুর ঘটনায় বিএসএফ এর ওপর চাপ বাড়াচ্ছে তৃণমূল। এর মধ্যেই বিএসএফ কোম্পানি কমান্ডার এবং নিকাশি নালা সংস্কারের দায়িত্বে থাকা সংস্থার মালিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে থানায়। ইতিমধ্যে ঘাতক জেসিবি চালককে আটক করেছে চোপড়ার পুলিশ। চলছে জিজ্ঞাসাবাদ। পুলিশ জেসিবিটিও বাজেয়াপ্ত করেছে। এদিকে বিএসএফ এর বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখাচ্ছেন রাজ্যের মন্ত্রী, বিধায়ক ও তৃণমূল নেতা কর্মীরা। উত্তর দিনাজপুরের চোপড়া থানার চেতনাগজ গ্রামে ভারত বাংলাদেশ সীমান্তে ছোট নিকাশি নালা ছিল, তা সম্প্রসারণের জন্য জেসিবি দিয়ে মাটি তোলা হচ্ছিল। বিএসএফ এর অধীনে নো ম্যানস ল্যান্ডে কেন্দ্রের সিপিডব্লিউডি রাস্তার পাশে মাটি তুলছিল। এলাকার সেই কাজ দেখতে গিয়েছিলেন স্থানীয় বাসিন্দারা। ওই সময় 6 থেকে 14 বছরের বাচ্চারা খেলছিল সেখানে। খেলতে খেলতেই নালায় পড়ে গিয়ে মৃত্যু হয় 4 জনের। এদিকে বেলা 12টা নাগাদ 4 শিশুকে সমাধিস্থ করা হয়। শেষকৃত্যে পরিজনের পাশাপাশি সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। উপস্থিত ছিল পুলিশ ও বিএসএফ জওয়ানরা। এদিন অপ্রীতিকর ঘটনা এড়াতে সকাল থেকেই রাস্তা জুড়ে প্রচুর সংখ্যক সশস্ত্র পুলিশ বাহিনী এবং বিএসএফ এর জওয়ানরা টহল দিতে শুরু করে। ইসলামপুর পুলিশ সুপার জেমি খামাস বলেন, জেসিবি সহকারী চালককে আটক করে জিজ্ঞাসাবাদ করে ঘটনার তদন্ত শুরু হয়েছে। বিএসএফ এর 132 ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার এবং কাজের দায়িত্বে থাকা সংস্থার মালিকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন মৃতের পরিজনেরা। মৃত্যুর প্রতিবাদে তৃণমূলের তরফে চোপড়ায় বিক্ষোভ মিছিল করে তৃণমূল। বিক্ষোভ সমাবেশে দলীয় পতাকা নিয়ে হাজির ছিলেন কর্মী সমর্থকরা। সামিল ছিলেন গোয়ালপুকুরের বিধায়ক তথা পরিবেশ মন্ত্রী গোলাম রাব্বানি এবং তৃণমূলের জেলা সভাপতি
কানাইলাল আগরওয়াল প্রমুখ। গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। সূত্রের খবর, এই দিন শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে রাজ্যের মন্ত্রীকে। তড়িঘড়ি চিকিৎসাও শুরু হয়ে যায়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে আপাতত সুস্থ রয়েছেন তিনি। জানা যাচ্ছে সোমবার গভীর রাতে আচমকাই তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। দেরি না করে তৎক্ষণাৎ তাঁকে নিয়ে হাসপাতালে ছোটে তার পরিবার। ভর্তি করা হয় কলকাতার একটি নামকরা বেসরকারি হাসপাতালে। সেখানে খ্যাতনামা চিকিৎসক শ্যামাশিস বন্দ্যোপাধ্যায় নিজে দায়িত্ব নিয়ে শুরু করেন চিকিৎসা। হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে মূলত ডিহাইড্রেশনের কারণেই শারীরিক অবস্থার অবনতি ঘটেছিল। আপাতত অবস্থা অনেকটাই স্থিতিশীল, তবে তাকে এখনই ডিসচার্জ করা হচ্ছে না। শরীরে আর কোনো সমস্যা রয়েছে কিনা সবকিছু দেখে নেওয়া হচ্ছে। জানিয়ে রাখি, এর আগে জানুয়ারিতেও একবার হাসপাতাল ছুটতে হয়েছিল রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে। সেবার কোমরে যন্ত্রণা নিয়ে হাসপাতাল ছুটেছিলেন তিনি। কোমরের যন্ত্রণা এমন মারাত্মক পর্যায়ে পৌঁছয় যে এক রাত ডাক্তারদের পর্যবেক্ষণেই ছিলেন। তবে অসুখ মারাত্মক কিছু না হওয়ায় পরদিনই তাকে ডিসচার্জ করে দেওয়া হয়। সেই ঘটনার 1 মাস পার হতে না হতেই ফের একবার অসুস্থ হয়ে পড়লেন তিনি। স্থানীয় সংবাদ শেষ হলো।